এবার ইরান ইসরায়েলকে যুদ্ধ করে সমস্যার সমাধান করতে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ একদিন আগেই বলেছিলেন সমঝোতার কথা। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যখন চূড়ান্ত রূপ নিয়েছে, ঠিক তখনই দ্বিমুখী মন্তব্যে সরব মার্কিন প্রেসিডেন্ট। কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়, এমন বিতর্কিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে ইরান ও ইসরায়েলে শেষ পর্যন্ত একটি সমঝোতায় পৌঁছাবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায়, কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দিয়ে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি ইরান ও ইসরায়েল একসময় সমঝোতায় পৌঁছাবে, তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধে, আর যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ইসরায়েলের পাশে ছিল, আছে এবং থাকবে, যদিও তিনি স্পষ্ট করে জানাননি তিনি ইসরায়েলকে ইরানের হামলা বন্ধ করতে বলেছেন কিনা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। এদিকে মার্কিন গণমাধ্যম CBS দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি পরিকল্পনার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছিল, তবে ট্রাম্প সেই পরিকল্পনায় সায় দেয়নি। বিশ্লেষকরা বলছে, ট্রাম্পের এমন দ্বিমুখী মন্তব্য একদিকে যুদ্ধ উত্তেজনা উস্কে দিচ্ছে, অন্যদিকে সমঝোতার বার্তা দিয়ে নিজেদের কূটনীতি অবস্থা বজায় রাখছে। এটা এক ধরনের রাজনৈতিক কৌশল, যার মাধ্যমে তিনি নিজেকে দুই দিকেই গ্রহণযোগ্যতায় রাখতে চায়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি।